সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 20শে ডিসেম্বর শনিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে কেমন যেতে পারে আগামীকালের বাজার। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে আগামীকালকের শেয়ার বাজার নিয়ে এই যে আলোচনাটি করতে চাই, সেই বিষয়টি আপনাদেরকে অনুরোধ করব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শোনার জন্য। প্রথমেই আমরা দেখে নিব বাজার 4831.22.50 পয়েন্টে গত বৃহস্পতিবার বাজার ডিক্রিজ করছিল এবং মাত্র 74টি গেইনার নিয়ে বাজার শেষ করছে এবং 260টি লুজার ছিল। উল্লেখযোগ্য বিষয় হলো লেনদেন কিন্তু আমরা গত বৃহস্পতিবারের লেনদেন তার পূর্বের দিন থেকে ব্যাপক পরিমাণে কমেছিল, প্রায় 72 কোটি টাকার লেনদেন কমেছিল এবং এই লেনদেন কমেও বাজারে কিন্তু সেল প্রেশার যেটা ছিল সেটা কিন্তু স্বাভাবিকভাবে ধীরে ধীরে বাজার কয়েকদিন পতনে বাজার সেল প্রেশার কমে আসছে, সেটাই গতদিন হয়েছিল। এখন বিষয় হলো যে আগামীকাল বাজার রবিবার, স্বাভাবিকভাবে বাজারে আমরা রবিবারের দিন একটু বাজারে একটা নেগেটিভিটি ভাব বেশি দেখি। এরপরে আরেকটি বিষয় হচ্ছে আগামীকালের বাজারে যেটা মান্থলি ক্লোজিং প্লাস ডিসেম্বর ক্লোজিং, এই বিষয়টিও কিন্তু থাকছে। এর সাথে আগামীকালের বাজারে সবচেয়ে বড় একটি বিষয় রাজনৈতিক দেশের পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এটারও কিছুটা ইফেক্ট এইখানে টাচ করতে পারে, বা এই ইফেক্টে বিনিয়োগকারীদের কাছ থেকে সবগুলো একসঙ্গে পয়েন্টের এই প্যানিক পয়েন্টগুলো যেগুলো আমি বললাম, মান্থলি ক্লোজিং প্লাস ডিসেম্বর ক্লোজিং প্লাস এই যে রাজনৈতিক দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট দেশের পরিস্থিতি এবং রবিবার, সবগুলোকে পুঁজি করে আগামীকাল আমি মনে করি যারা শেয়ারকে কম দামে হাতিয়ে নিচ্ছে রিসেন্ট টাইমে, তারা কম দামে হাতিয়ে নিয়ে 2 দিন 3 দিন প্লাস করে পজিটিভ করে শেয়ারগুলো আবার সেল করে দিচ্ছে এবং আবার পুনরায় প্যানিক করে শেয়ার মার্কেটকে বাজারকে নেগেটিভে ত্বরান্বিত করছে এবং কম দামে শেয়ার হাতিয়ে নিচ্ছে। এই বিষয়টি এই রিসেন্ট টাইমে অনেক বেশি হচ্ছে এবং এই ধারাবাহিকতার আমি মনে করি আগামীকাল রবিবার এই একই বিষয় করার পসিবিলিটি কিন্তু আছে, বা অতীত হিস্ট্রিতে বা সবসময় রিসেন্ট টাইমে যেটা আমরা দেখছি সেটাই হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি আগামীকাল বাজারে এই রকম প্যানিকগুলোকে পুঁজি করে বাজার 80, 90 বা 100 পয়েন্টের মতো নেগেটিভ, 100 প্লাস পয়েন্টের ওপরে নেগেটিভ করে বাজারকে শেয়ার হাতিয়ে নেওয়া কম দামে একটা সুযোগ অপেক্ষায় আছে গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মেকানিজম পার্টি বা কারসাজি চক্র। কিন্তু এই চক্র কিন্তু আমরা দেখছি বাজার বেশ কিছুদিন ধরেই নেগেটিভিটি আছে, তারা কিন্তু সেইভাবে এটা ক্যাপিটালাইজ করতে পারে না ব্যাপক মেনে। কিন্তু যেহেতু এই আমরা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যে একটা তাদের মোক্ষম অস্ত্র পেয়ে গেছেন, সুতরাং এটাকে পুঁজি করে এই বিষয়টিকে আরও গভীরভাবে পেনিট্রেট করতে পারে, সেটার একটা পসিবিলিটি বা সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তাই আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই বিষয়টাকে নলেজে রাখবেন এবং তারা যে কম দামে শেয়ার হাতিয়ে নিবে বা নিচ্ছে এটার প্রসেস কিন্তু তারা অলরেডি ইতিপূর্বে করেছে। সেক্ষেত্রে আপনাদেরকে এটা সচেতন হতে হবে এবং আমরা জানি বা দেখছি যে বাজার ইতিপূর্বে 4615 লেভেল, বন্ধুরা বাজারের আমরা 4620 এবং 15 এই দুটো লেভেল আমরা কিন্তু দেখেছি ইতিপূর্বে। 4620 থেকে লোয়ার লো এবং 4615 থেকে লোয়ার লো থেকে বাজার কিন্তু ইউটার্ন নিয়েছে এবং পরপর দুইবার এটা হয়েছে। তো এখন বর্তমানে 4831 ক্লোজ ভ্যালু আছে। সেই ক্ষেত্রে যে লোয়ার লো এইখানে আসতে এখনও 200 পয়েন্ট কিন্তু পিছিয়ে আছে, আগে সামনে আছে। সেক্ষেত্রে 200 পয়েন্ট পিছনে আসলে সেই লোয়ার লোয়ের কাছে থেকে একটা সাপোর্ট বা এখান থেকে ইউটার্নের বিষয় একটা
সিদ্ধান্ত বিনিয়োগকারীরা নিতে সহজ হবে। তো সেক্ষেত্রে বাজার যেহেতু এখন ডিসেম্বর ক্লোজিং, মান্থলি অ্যাডজাস্টমেন্ট এবং এই রাজনৈতিক প্রেক্ষাপট, সুতরাং এই যে ৪৬১৫ বা ২০ একটা অতীত সাপোর্ট, আমি মনে করি এবারও এই অতীত সাপোর্টের ওপর থেকে এই বাজার ব্যাক করবে বা ব্যাক করার সম্ভাবনা কিন্তু জোরালো। বাজার যেই পরিস্থিতিতেই হোক, এইখানে একটা বিষয় বলে রাখা ভালো যে বাজারে কিন্তু যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটের খারাপের বিষয়গুলো খারাপে যায় এবং ভালো বিষয়ও কিন্তু ভালো মুভ করে। সেক্ষেত্রে আমরা একটি বড় দলের চেয়ারপারসন চেয়ারম্যান যেহেতু আসবে ২৫ তারিখে, বড় দলের প্রধান উনি যেহেতু ২৫ তারিখে আসবে, সেক্ষেত্রে এটা এই প্রেক্ষাপটটাও কিন্তু বাজারে একটা ইম্প্যাক্ট পড়বে এবং সেক্ষেত্রে বাজার যেহেতু গতদিন মাইনাস নেগেটিভ করছে, এরপরে আরও হয়তো আগামীকাল বা পরশুদিন যদি করে নেগেটিভ, যদিও এরকম প্যানিক গুজব অনেক সক্রিয় আছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট, তাহলে কিন্তু পরবর্তী সময়গুলো যে ২৪ তারিখ যে একটা সময় আছে ডিসেম্বর ক্লোজিংয়ের, আমরা সেই দিনগুলোতে ২৩-২৪ তারিখে কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপট বা ২৫ তারিখে বড় দলের শীর্ষ নেতৃত্ব দেশে আসার পর সেক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্টও করতে পারার সম্ভাবনা আছে বা এটা উড়িয়ে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যারা সুবিধাবাদী চক্র বা কার্সি মেকানিজম পার্টি, তারা কিন্তু এই আগামী ২-৩ দিন, সেটা রবি, সোমবার আর এই দিনগুলোতে কিন্তু তারা কম দামে হাতিয়ে নিয়ে পরবর্তী সময়গুলোতে আবার ২-৩ দিন এই প্রেক্ষাপটকে পুঁজি করে শেয়ারগুলো আবার সেল করতে পারেন বা এরকম করতে পারেন বা করার সম্ভাবনা বা দেখেছি আমরা বা দেখি এই ধরনের কাজগুলোই হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে উপলব্ধ না, শুধুমাত্র শেয়ার বাজারের অবস্থান জানানো, বোঝানো, ধারাবাহিক আলোচনা এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।